বলো বুনু, একটু রিভিউ দাও কেমন হয়েছে। যদিও খাবার আমি রান্না করি নাই, আমার মা রান্না করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আপনাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। মাঝখানে আমিও ঘুরতে গিয়েছিলাম, আমার মাসির বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে মাসির বিয়ের ভিডিওগুলো শেয়ার করব। আসলে বিয়ে এনজয় করতে গেলে প্রপারলি কোনো ভিডিও করাই সম্ভব হয় না, তারপরেও আমি যতটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেটাই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আজকে আমার কলেজ ছুটি, আর আমার বোনও ঢাকা থেকে আসছে, ওর ভাইবার মাঝে কিছুদিন ছুটি আছে। তো আজকে অনেক দিন পর বড়মারা আমরা সবাই একসাথে একটু ফ্যামিলি টাইম কাটাবো। তো আজকে কি কি রান্না হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন পর আজকে খাসির বিরিয়ানি রান্না করা হয়েছে। তো বিরিয়ানির রেসিপি আমি আর শেয়ার করলাম না, কারণ আমার মা মায়ের স্টাইলে বিরিয়ানি রান্না করে, একটু কম তেল মশলায়। আর কি কি রান্না হয়েছে দেখাই চলুন। আর এখানে করা হয়েছে ডিম ভুনা, সাথে আছে আমের চাটনি। এখানে দুইটা চাটনি দেখতে পাচ্ছেন আপনারা, মানে দুই রকমের, একটাতে মিষ্টি দেওয়া, একটাতে মিষ্টি ছাড়া। আমার বাবার জন্য মিষ্টি ছাড়া আলাদা করে টক রান্না করা হয় সব সময়। আর সালাদ আছে। তো আমি মোটামুটি একটু টেবিলটা সাজিয়ে নিয়েছি। এখনও বিরিয়ানিটা সার্ভ করা হয়নি, কারণ গরম অবস্থায় আছে, সার্ভ করলে ঠান্ডা হয়ে যাবে। আর একটু পর বড়মারা আসলে সব কিছু প্রপারলি সাজিয়ে ফেলতে পারবো। এখানে মিষ্টি কুমড়ার বড়া ভেজে দেওয়া হচ্ছে। বাবা আর তোমরা এখনই খাওয়া দাওয়া করে নেবে। আমার কাছে কিন্তু বেগুনের পাশাপাশি এই মিষ্টি কুমড়ার বড়াটাও বেশ ভালো লাগে খেতে। বলো বুনু, একটু রিভিউ দাও কেমন হয়েছে। যদিও খাবার আমি রান্না করি নাই, আমার মা রান্না করছে। না, তুমি একটু রিভিউ দাও। জেঠু, মা তুমি তো খাচ্ছ না, তোমার ভাতই কেমন হয়েছে সেটা বলো। বড় মা তুমি বলো কেমন হয়েছে। আমার আর কি রিভিউ নেবো, আমি এটা খাই খাই বড় হচ্ছি।